আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো চলুন আমরা মক্কার আশেপাশের সৌন্দর্যময় বিল্ডিংগুলো আপনাদেরকে দেখাই এবং আস্তে আস্তে পবিত্র কাবা শরীফের ভিতরের দিকে প্রবেশ করি। যাই হোক, আসলে রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা উমরা হজ করে তো এটা অনেক বেশি সোয়াবের বিষয়। সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই উমরা হজ করলো। আবার 170 তো আছেই ফজিলত। তো এটা হচ্ছে মক্কা ক্লক টাওয়ার। আলহামদুলিল্লাহ, আমরা এখন বর্তমানে একদম কাবা শরীফের একদম সন্নিকটে খুবই কাছাকাছি একটি জায়গা অবস্থান করতেছি। তো আস্তে আস্তে ভিডিও করতেছি, প্লাস পাশাপাশি আমি ভিতরের দিকে প্রবেশ করতেছি, আপনাদেরকে আশেপাশের সৌন্দর্যগুলো দেখাই এবং আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করি। আসলে পবিত্র হজ উমরা করা এটা অনেকের পক্ষে সম্ভব হয় না, কারণ এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউই পারে না হজ উমরা করতে। অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু সেই মন মানসিকতা নেই, সেজন্য সেই হজ উমরা করতে পারে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা হজ উমরা করার জন্য পারতেছি। আল্লাহ তাআলা আমাদের হজ উমরা যেন কবুল করে, সবাই অবশ্যই দোয়া করবেন। যাই হোক, আমরা আস্তে আস্তে কাবা শরীফের একদম ভিতরের দিকে প্রবেশ করতেছি। দেখুন, খুবই সামনাসামনি একদম কাছাকাছি কাবা শরীফের চত্বর সাইডে যে বিল্ডিংগুলো আছে সেগুলোর একদম সামনাসামনি চলে এসেছি। আর আমাদের পাশেই ডাইন সাইডে যে বিল্ডিংটি দেখেছেন একটু আগে, সেটি হচ্ছে মক্কা ক্লক টাওয়ার। তো যাই হোক, আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করতেছি। হাজি সাহেবগণ অনেকেই হজ উমরা শেষ করে আস্তে আস্তে বাইরের দিকে আসতেছে। তো আমরাও আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করতেছি। এখানে দেখবেন দিন রাত 24 ঘন্টা এভাবে সারা পৃথিবী থেকে মানুষেরা আসে হজ উমরা করার জন্য এবং হজ উমরা করে পরে বের হয়। আস্তে আস্তে কিছু মানুষ বের হয়, কিছু মানুষ ভিতরে প্রবেশ করে হজ উমরা করার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা একদম সন্নিকটে চলে এসেছি এবং আপনাদেরকে আস্তে আস্তে ভিতরের যে দৃশ্যমান সৌন্দর্যগুলো সেগুলো উপভোগ করার জন্য ভিডিওগুলো করে রেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যেন কোনো একজন ভাই যেন আমার এই ভিডিওটি দেখে সে অনুপ্রাণিত হয় এবং হজ উমরা করার জন্য নিয়ত পোষণ করে। একটা জিনিস হচ্ছে কি, আপনি যদি নিয়ত করেন হয়তো আল্লাহ তাআলা আপনার হজ উমরাকে কবুল করতে পারে, হয়তো বা কখনো তৌফিক দিলে আপনি আসতে পারবেন। অবশ্যই নিয়ত করবেন যে আল্লাহ আমাকে জীবনে একবার হলেও আপনার ঘর ছুঁয়ে দেখার তৌফিক দান করুন, সচক্ষে দেখার তৌফিক দান করুন। তখন দেখবেন যে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ অবশ্যই আপনার এই দোয়া কবুল করবেন। যাই হোক, ধারাবাহিকভাবে অনেকগুলো পর্বে আমাদের ফুল এই মক্কা সফরের এই হজ উমরার প্রত্যেকটি ভিডিও আসবে, তো আপনারা সাথেই থাকুন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন, একটি গঠনমূলক কমেন্ট করবেন যে আপনাদের কাছে এই ভিডিওটি দেখে কেমন লেগেছে। তাহলে পরবর্তী ভিডিও ধারাবাহিকভাবে এভাবে প্রত্যেকটা পার্ট অনুযায়ী আপনাদের সামনে চলে আসবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি আরফিন রনি ব্লগ থেকে। আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।